আজকে ভিডিওটা আরম্ভ করছি মায়াপুর থেকে। আজকে হচ্ছে জন্মাষ্টমী। তার জন্মাষ্টমী প্রথমেই বলি, তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো, আর এই ব্লগের সঙ্গে থেকো। জন্মাষ্টমীতে কী হয় না হয় সব কিছুই দেখাবো। যা কিছু আমি দেখবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি বলি, আজকে বৃষ্টির ওয়েদার। রাত্রির থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। কাল রাত্রের থেকে বৃষ্টি এখানে হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টির মধ্যে কত কী দেখাতে পারবো সে জানি না। আর আমাদের হোটেল থেকে যেতে গেলেই ঠিক এই রকম মন্দিরগুলো দেখতে দেখতে আমরা মায়াপুরের দিকে যাই। বলতে গেলে মায়াপুর ইস্কনের দিকে, ইস্কন মন্দিরের দিকে। চলো বৃষ্টির মধ্যে যাই আমরা হেঁটে হেঁটে, আর তুমিও সঙ্গে থেকো। প্রতিটা মন্দির ফুল দিয়ে সেজে উঠেছে আজকে জন্মাষ্টমীর জন্য, ভালো লাগছে। এখানে দেখাই, এটা হচ্ছে পার্কিং এবং হোটেল। প্রচুর বাস এসছে, অনেক দর্শনার্থীরা এসছে জন্মাষ্টমীর জন্য। আর আমরা সকালেই বেরিয়ে গেছি, সেই কারণে দোকানদাররা এখনও দোকান খোলেনি। আর ওই দূরে দেখা যাচ্ছে মায়াপুর মন্দির, ইস্কন মন্দির। চলো ভেতরে ঢুকে দেখা হচ্ছে। ইস্কনের গেটের মধ্যে আমরা প্রবেশ করছি, চলে এসেছি মন্দিরে। এই মন্দিরে প্রচুর ভিড়। মন্দিরের ভেতরে যতগুলো মন্দির আছে সব ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, সারা রাত ধরে সাজিয়েছে। আর এটা তো এর আগের ব্লগে বলেইছে, কবে কমপ্লিট হবে জানি না, এখনও চলছে কাজ। একটা জিনিস দেখলাম, এখানে উড়িষ্যা থেকেও এসেছে এবং বিহার থেকে, সব জায়গা থেকেই এসেছে এই ইস্কন মায়া মন্দিরে। এটাই ভালো লাগলো। এর জন্য সবাই সমস্যায় পড়েছে, ছাতা ছাড়া চলা যাচ্ছে না। আর তোমাদের দেখানোর জন্য আমিও দেখো ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। ইস্কনের ভেতরে যেখানে মেন মন্দিরটা আছে তার পাশের মাঠটাকে ঠিক এইরকমভাবে সাজিয়ে তুলেছে, লাইটিং করে এবং ফ্ল্যাগ লাগিয়ে সাজিয়ে তুলেছে। বৃষ্টির জন্য আস্তানা না পেয়ে সব এই প্যান্ডেলের নিচেই বসে গেছে। কি করবে, বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, তো সেই কারণে। আর সাইডে যেখানে যেখানে সব ছাওয়া রয়েছে সেখানে সেখানে সব দাঁড়িয়ে গেছে। আরে আগের ব্লগে দেখিয়েছি যে এখানে বিনা পয়সায় প্রসাদ গ্রহণ করার জায়গা আরম্ভ করে দিয়েছে। রোদের সময় একরকম লাগে, বর্ষার সময় এবং বৃষ্টির দিনে এত সুন্দর লাগছে, তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম না। মন্দিরের চূড়াটা, এই জায়গাটা তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু মাছগুলো দেখানো হয়নি। দেখো ওই যে লাল লাল যে মাছগুলো আছে না, সেগুলো হচ্ছে মাছ। যেহেতু জন্মাষ্টমী, সেই কারণে তোমাদের এর আগেও বললাম মন্দিরগুলো ঠিক এইরকমই সাজিয়েছে। কত ভালো লাগছে না। রাত্রিবেলা আরও ভালো লাগবে, কিন্তু রাত্রিবেলার দৃশ্য দেখাতে পারবো না, কেননা বেরিয়ে যাবো তো, সেই কারণে। আর এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ছাতা ছাড়া চলে যাচ্ছে না, এবং যারা ছাতা নেয়নি তারা পুরো ভিজে যাচ্ছে। আর যেখানে জায়গা পাচ্ছে তারা সেখানেই থাকবার জায়গা খুঁজে নিচ্ছে, যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই কারণে। বৃষ্টির জন্য সব আটক হয়ে গেছে, যেখানে থাকবার জায়গা পাচ্ছে সেখানেই মাথা গুঁজে রয়ে যাচ্ছে, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই জায়গাগুলো দেখিয়েছিলাম আমি এর আগের ব্লগে, আমার ব্লগে রয়েছে। এগুলো হচ্ছে সব সাধু সন্ন্যাসীরা এইসব জায়গায় সব মাটির নিচে সমাধি করা রয়েছে। ইস্কন মন্দিরের ভেতরে মার্কেটগুলোতে প্রচুর পরিমাণে ভিড়ও হয়েছে, আর দর্শনার্থীরাও এসেছে। আর মন্দিরের দৃশ্যগুলো ঠিক এরকম, যতবারই দেখি ততবারই দেখাচ্ছি তোমাদেরকে। আর যারা দর্শন করতে উঠেছে তারা তো ক্যামেরা করতে পারবে না, সেই জন্য তোমাদেরকে নিচ থেকেই দেখাচ্ছি। গেটের সামনেটা প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর দর্শনার্থীরা আসছে এবং ভেতরে রয়েছে, এবং প্রতিটা মন্দিরে পুজো আরম্ভ হয়ে গেছে। মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা করা নিষেধ আছে, সেই জন্যই করবো না। আর এই বড় মন্দিরটা দেখতে দেখতেই আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। সঙ্গে থাকবো, আরও যা যা কিছু দেখবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো। সব মন্দির ঘুরে আমরা দুজনে চলে এসেছি খেয়াঘাটে। খেয়াঘাটে এখান থেকে কৃষ্ণনগর পার হব, হচ্ছে নৌকা এসে গেছে অলরেডি।
টিকিটটা কেটে নিতে হবে, 3 টাকার বিনিময়ে টিকিট। তোমাদের তো দেখালাম এত দর্শনার্থী এসেছে, এখনও পর্যন্ত আসছে। এখন প্রায় 12টা বেজে গেছে, এখনও পর্যন্ত আসছে দর্শনার্থীরা। জন্মাষ্টমীর পুজোর প্রতিটা মন্দিরে মন্দিরে পুজো হচ্ছে, খুবই ভালো লাগলো। কালকে সন্ধ্যা থেকেই দিনটা খুবই ভালোই গেল। আর এখনও দেখলাম মন্দিরে মন্দিরে পুজো হচ্ছে, আর দর্শনার্থীর প্রচুর প্রচুর দর্শনার্থী। আমরাও এই নৌকা করেই যাব। এখানকার ভাড়াটা খুবই কম। দ্বীপে মায়াপুর থেকে নবদ্বীপ যেতে গেলে সেখানে 10 টাকা করে নেয়, আর এইখানে হচ্ছে 3 টাকা করে। আর এরকম বাঁশের বেড়ির উপর দিয়ে যেতে হচ্ছে। সত্যি ঢুকে গেলেই কী হবে? ঢুকে যাবো। হ্যাঁ, ভূত। চলো, আলটিমেটলি নৌকায় উঠে গেছি। এইবার আরও ওই জায়গাটা দেখতে পাচ্ছি, ওই যে দূরে রয়েছে, ওখানে দুটো জল ডিভাইড করা রয়েছে, সাদা জল আর এই যে দেখছে নীল জল, দুটো অ্যাড হচ্ছে ওইখানটায়। কি আর নামবো, নেবে। আর এই পথ দিয়ে যারা সব মায়াপুরে যায় না, খেয়াপাড় হয়ে কৃষ্ণনগর স্টেশন হয়ে বাস আছে, বাসে করে যায়। আর যারা খেয়াপাড় হয়ে যায় তারা এই পথ দিয়েই যেতে হয় তাদেরকে মায়াপুরে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আবার দেখা হবে আর একটা কোনো ব্লগে বা ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো এবং সবার পাশে থেকো।